আমরা সবাই কাবার পাগল ওই কাবা পাগল মাবুদ পাগল নবীর জানে নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ এসো দরদি নবী এসো গো মায়ার নবী আপনি বিঘনে কি লাভ হবে এ ধরাতে মোর জিন্দেগি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ পড়ি সমস্ত প্রশংসা ওই দরদের আল্লাহ যে দয়ার মাওলা দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারের মধ্যে ছেড়ে দেয় নাই আলোর মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে ওই দরদি মাওলার দরবারে সবাই শুকরগুজারি হয় জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত দ্বারাই রহমতের নূর বর্ষিত হতে থাক যে দরদি সম্বন্ধে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওই দরদি নবীর উপর অপরান্ত দ্বারাই রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে দরুদ সালাম যেখানে তওবা জিকির যেখানে নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ শুরুতে বললাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেয় নাই আল্লাহ আমাদেরকে আলোর মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহর কোরআন কি বলে একটু আমরা পড়ি একসাথে বিসমিল্লাহির রাহমানির রাহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার জানদারা, সোনার বাবারা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেয় নাই। আল্লাহ মুলাকিম পবিত্র কুরআনুল শরীফে সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে নূরের আলোর মধ্যে ছেড়ে দিয়েছি, আমার রাসূলকে দিয়েছি আলো বানায়া। সুবহানাল্লাহ। নূর মানে কি? আলো। এই নূর হলো আমাদের দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরদি নবী হলো নূর। আর ওয়া কিতাবুন মুবিন, একটা পরিশুদ্ধ পবিত্র নির্ভুল একটা মানবতার সমাধান পবিত্র কোরআন শরীফ, কোরআন মজিদ, জিকির, ফুরকান, দোয়া, শেফা। আল্লাহু আকবার। একটা কোরআন শরীফের কতগুলো নাম, নামই এখনো বুঝলেন না। অনেকে নামের সাথে লাগাছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। আল্লাহ বুঝদান করুক, আমিন বলো। নামের সাথে মৌলবি হলেই দেখবেন লাগাছে মুফতি। কি লাগাছে? মৌলবি হলেই মুফতি, মৌলবি হলেই মুহাদ্দিস, মৌলবি হলেই হাফেজ, মৌলবি হলেই কারি, মৌলবি হলেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। বাংলাদেশের মানুষই চিনে না, কিন্তু বিদেশের টাইটেল দিয়ে দিছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। নাউজুবিল্লাহ। মুফতি হতে গেলে মসলা মাসায় জানতে হবে কয় দিক থেকে। খালি এই কিতাব আদি পড়ে খালি এটা আধ্যাত্মিকটা কে করবে? শরীয়ত এবং ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। একটা মানুষের মধ্যে কয়টা সিস্টেম আছে? দুটা। একটা হলো প্রকাশ্য, হাত লড়ে, পাও লড়ে, চোখ লড়ে, মুখ লড়ে, সব লড়ে, কিন্তু এগুলা আরেকজনে লড়াচ্ছে। সুবহানাল্লাহ। তার নাম হলো পরমাত্মা, রূহ। রূহ যদি এখনই বিদায় হয়ে যায়, বেটারে মনোযোগ সহকারে আমার কথা শুনতে হবে, না হলে তোমার ভিতরে অরিজিনাল বুঝ আসবে না। তুমি খালি উপর দিয়ে দৌড়ে বেড়াবেন, কাম হবে না। কাম হইতে গেলে জাহের এবং বাতেন বুঝতে হবে। মারাবাগা। জাহের এবং বাতেন কিভাবে বুঝবো? রুহু যত আছে, রুহু বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যাবে, আর চোখ লড়বে না, আর হাত লড়বে না, আর পা লড়বে না। তাহলে এটা লড়াচ্ছে ভিতরে কেউ আছে না নাই? এটার হিসাব হবে, এটার খবর হবে। এটা যেখান থেকে আলছে আবার সেখানে চলে যাবে। শুধু বাজার কি কি করলো, এই বাজারের ফলটা পাবে। মারহাবা। আল্লাহু আকবার। সোনার জানদেরা, এই রুহুকে জিন্দা করতে হবে। এই রুহু জিন্দা করার জন্য ইলম দুই প্রকার। আলেমুল ইলমানে ইলম হলো দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে মহামূল্যবান ইলম হলো ইলমে বাতেন, তাসকিয়াতুন নফস। এই নফসকে পবিত্র করতে হবে। নফস এই যেখানে আছে, নফসানুক, এই আত্মাটাকে, পরমাত্মা যেটাকে বলা হয়, এই পরমাত্মাটাকে পবিত্র করতে হবে। তাহলে এই মুক্ত হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর না হলে এই খাঁচার মধ্যে বন্দী হয়ে সিজ্জিনে আযাবের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। মরবে কোনটা? আর মরা ফতুয়া দিচ্ছে কোন জায়গায়? মরবে হলো সাধারণ এই বদকার রূহগুলো, এরা মরে সিজ্জিনে পচে থাকবে, এদের শাস্তি হবে। আর জিন্দা যারা আল্লাহর ওলি, জাকেরগণ, ইমানদার, এরাই হলো আল্লাহর ওলি। এরা যাবে হলো
ইল্লিনে, সুবহানাল্লাহ। এদের রুহু হলো মুক্ত রুহু, এদের পরমাত্মা, এই আত্মাটা এই নফসটা পবিত্র, যার কারণে এদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিবে, এরা চলে যাবে উপর দিকে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটার এলেম আছে না নাই? এটা কি সিজন চলেছে? সিজনারি আলোচনা করা লাগবে তো। কি সিজন এখন সামনে আছে? কুরবানি আছে। কুরবানি নেই। কুরবানির সিজন ভিত্তিক আলোচনা না করলে তো বাজারে দাম কম পাবেন। মারাবা, সিজন ভিত্তিক আলোচনা করা লাগবে, কারণ এখন চলতেছে মিলাদ। কি পবিত্র মিলাদ শরীফ চলতেছে এখন। মিলাদ যে ব্যক্তি হারাম বলবে ও শালা কাফের, নাউযুবিল্লাহ। ও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ও কাফের 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 কাফের, নাউযুবিল্লাহ। কারণ মিলাদ যদি না হয় তাহলে তোমার এই নফস পবিত্র হবে না, তোমার রূহ পবিত্র হবে না, তোমার আত্মা পবিত্র হবে না। আত্মা পবিত্র করার এলেম এক জায়গাতেই পাওয়া যায়, সেটাই হলো মুমিন মুত্তাকিন আল্লাহর ওলিদের খানকা এবং দরবার শরীফে, সুবহানাল্লাহ। আর এছাড়া প্রতিটা প্রতিষ্ঠানে যাবেন, পাবেন খালি মসলা মাসায়েক, আর কিছু পাবেন না। কি পাবেন? মসলা মাসায়েক পাবেন। কিন্তু আমি গাড়ি গাড়ি কিতাব লিখলাম, পড়লাম, এতে কি আমার আত্মা পবিত্র হবে? নো, নেভার, কোনোদিনও তা হবে না। হবে কিভাবে? আমলের দ্বারা। আমার দরদের নবী বলেন, অল্প আমল নাজাতের দরিয়া হয়ে যাবে। যদি সেটা সহি আমল হয়, নাজাতের দরিয়া হয়ে যাবে। বেশি আমলে করবা কি? গাড়ি গাড়ি কিতাব লিখলাম মৌলবি, কিন্তু আমল করলা না। ইমামতি করলা কিন্তু নিজের সালাতটা আদায় করলা না। আল্লাহ বুঝ দে, আমিন বলো। ইমামতি করলেন কিন্তু নিজের সালাত তো আদায় করলেন না। এটা এই পর্যন্তই থাক, বেশি দূর গেলে মৌলবীর চাকরি থাকবে না। আমরা যদি ধরে বসি চাকরি থাকবে না, আর আমাদেরকে ধরতে পারবে না, কারণ আমরা কারো চাকরি করি না, আমরা চাকরি করি আল্লাহর। এজন্য আল হুকুম মারউন, হক কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াত রাখবেন, ভোল্টেজ এইরকমই থাকবে, আলোচনা এইরকমই হবে। হাসতে হাসতে জীবনও যদি কুরবান হয়ে যায়, আমরা কোনো দ্বিধাবোধ করব না রে। আমরা হোসাইনি ইসলাম, আল্লাহু আকবার। হোসাইনি ইসলাম গর্দান দিয়ে দিয়েছে, মাথা নত করেনি, আল্লাহু আকবার। আমরা কারো কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া। যারা উল্টা পাল্টা ফতুয়া দিবে, তারা ওই ফতুয়ার মধ্যে একদিন নিজেরাই পড়ে যাবে। আমাদের 2 মাস আগের ওয়াজ শুনলে পাবেন, যে কুয়া খুঁড়বে সেই কুয়াই পড়বে, আমরা পড়বো না। মারহাবা গান। আমাদেরকে মুর্শিদের উসিলায় সাহায্য করবে আল্লামুল হাকিম, আল্লাহু আকবার। সোনার বাবারা, সিজনারি আলোচনা কাজেই খালি ডিগ্রির পড়াই দেখায় না। মাওলানা রুমির রহমাতুল্লাহ আলাইহির সমান মাওলানা ওই সোম থেকে শুরু করে এই সোম পর্যন্ত কেউ ছিল না। আল্লাহ বুঝতে, আমিন বলো। তারপরে কি হলো তার জীবনে? তার জীবনে হলো কি, যে কিছুই অর্জন হয়নি এখনো। তোমাকে লেখাপড়া করা লাগবে আরো। মায়ে বলতেছে, মাও কেমন? মাও ইবাদতের কাজে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, বুঝাতে হবে, ভালোবাসা দিতে হবে, মহব্বত দিতে হবে। এটা হলো মা। মায়ের কাজ হবে এমন। মাও ভালো হলে ছোলো ভালো হবে। আবার কোন কোন সোল নসিবের কারণেও ভালো হবে। মারহাবা গান। সোনার বাবারা, ওই মায়ের রেহেম থেকে, ওই মায়ের পেট থেকে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসলো, শাহজালাল শাহপুরান আসলো, হযরতে মুজাদ্দেদ আল পেসানি আসলো। পেট তো একই, খালি মানুষ আলাদা আলাদা, কিন্তু জায়গা তো এক জায়গায়। পেটের মধ্যে থেকে আসতেছে না অন্য কোনো থেকে আসছে? ওনাদের পেট থেকে ওগুলো বাড়ালো।
তোমার পেট থেকে কেন নিশাখোর, তোমার পেট থেকে কেন জাহেল, তোমার পেট থেকে কেন বদকার, তোমার পেট থেকে কেন বেনামাজি, এগুলো কেন বাড়ালো? এর মধ্যে নিজে গবেষণা করো, নিজেই প্যাঁচের মধ্যে আসি। আল্লাহ বুঝদে আমিন বলে ফেল। এবার সোনার বাবারা বসো, দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা তোমরা আগে আসো। শফিয়ানা মুহাম্মদ বাবা টাকার লোভে হয়ে গেল বিক্রি আলেম একদল। কার কাছে যাব মোরা আত্মার উন্নতির লাগিয়া, কত নামধারী পীর হইয়া আছে যে বসিয়া, পকে টাকা দিয়া থাকে তারা নীরবে বসিয়া। আজ কোথা গেল ইসলাম, টাকার কাছে সবই গেল বিক্রি হইয়া। বড় আশা করে আসিলাম পীরের দরবারে, অপবিত্র আত্মাটারে পবিত্র করিতে। ভাবিয়া দেখিলাম সাইয়া আছে যে বসিয়া, মানুষ রূপী শয়তানের রূপ ধারণ করিয়া। আজ কোথা গেল ইসলাম, কার কাছে যাব মোরা আত্মার উন্নতি করিবার। আশা করে আসলাম পীরের দরবারে, অহংকারে আমিত্ব করিয়া আছে যে বসিয়া। কেমনে হবে আমার আত্মা পবিত্র, আশা করে এসে মোরা পড়লাম ফাঁদে। আল্লাহ বুঝদে কামিন বলো। সোনার বাবারা এমন পীরও বসে আছে, সুরত কি মাকরিবে কি করছে, কার সুরত ধরে বসে আছে? শয়তানের সুরত ধরে বসে আছে। পীর সাজা পাও আগা দিয়ে বসে আছে সেজদালায়, পকেট আগা দিয়ে বসে আছে টাকালাই। নাউজুবিল্লাহ। ওই পীর আবার ইমামতি করে মসজিদে বেতন লইয়া, কার পিছনে দাঁড়াবো আমি নামাজ পড়িতে? ও যে আছে নবীর বিধানের বাহিরে দাঁড়ায়। মারাবাগা কতজন দেখি আলেম ওলামা পরিচয় দিয়া নির্দ্বিধায় যাচ্ছে তারা ব্যবসা করিয়া। এক তালায় আছে কেমনে হবে দুই তালা, আমার নবীর আদর্শর মধ্যে পাওয়া যায় না তা খুঁজিয়া। একদল হক আল্লাহর ওলি আছে বসিয়া, নবীর বিধান ফলো করে করে আমল নির্দ্বিধায়। তারা চাই আল্লাহর কাছে সর্বদা, মুরিদদেরকে শিক্ষা দেয় চাইতে তার কাছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? তোমাকে বুঝে কি হয়? আছে না নাই? এরকম পীর এবং এরকম আলেম ওলামা নামধারী, কিন্তু সবাই তো খারাপ হয়ে যায় নাই। যারা আছে সংখ্যায় কম। আমার উম্মতদের মধ্যে 73 দলে ভাগ হয়ে যাবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া রাসূলুল্লাহ কোন? এরা যাবে জান্নাতে,
এদের মুরিদেরাও যাবে জান্নাতে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে 12 শ্রেণীর পীর বলে দাবি করিবে, 11টায় যাবে তারা জাহান্নামে। মুরিদ নির্দ্বিধায় যাবে জাহান্নামে। একদল পীর যাবে জান্নাতে, মুরিদ যাবে। তারা ফলো করবে আমার তরিকা নিজে। আল্লাহু আকবার। তারা ফলো করবে আমার নবীজির তরিকা। ওই পীরের কাছেও পাবে ওই নবীজির ওই তরিকার আমল। সুবহানাল্লাহ। নবী আমার বলেন ইলমে শরীয়ত, শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, হকিকত হলো আমার হাল বা আমার উচ্ছ্বাস, ইলমে মারফত হলো আমার নিগুড় তথ্য। মারাবাগান নিগুড় তথ্য, সেটা কি হাটের মধ্যে ভেঙ্গে দিবি নারী? এটা কি আলেম না জাহেল? জাহেল হয়ে যাবেন। যেটা বলা যাবে সেটা বলতে হবে, না হলে মানুষ উল্টা দিকে মোচড় নিয়ে উল্টা পথে চলে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝ দেখ, জোরে জোরে বলি আমিন। কাজেই মুরিদ হতে গেলে সাবধান। শিক্ষা পড়া লিবিন, কিন্তু মুরিদ হতে গেলে সাবধান। ওরে শালাউটি তো মেলা মানুষ দেখা যাচ্ছে রে, এটা নিশ্চয়ই বড় পীর সাহেব, ভালো জাননিওয়ালা। কাম হবে না। সংখ্যার বেশির মধ্যেই কিন্তু প্যাঁচ আছে, নবীজির বিধান তাই বলে। মারাবাগা। আর যা দেখো সংখ্যায় কম, অনেক দিন ধরে দরবার চলে, তারপরেও সংখ্যায় কম। আল্লাহ হলো হক দরবার। ওখানে যা দেখো নামাজ, রোজা, হজ, যাকাত, কেজমা, কিয়াস, হাদিস, কোরআন সব বিষয়ে নিজে আমল করে, যতটুক মুরিদদেরকে আমল করার জন্য তাগিদ করে। সুবহানাল্লাহ। আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন থেকে 10টা আয়াত বা কোরআন থেকে 10টা সূরা নিজে আয়ত্ত করেছে, আয়ত্ত করে ও নিজে আমল করতেছে, আরো 10 জনকে আমল করাচ্ছে এবং করার জন্য তাগিদ করতেছে, ওই হলো হক্কানি আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। ওকে আলেম বলা হয়েছে। খালি 2 পাতার সার্টিফিকেট নিয়ে আলেম পাওয়া যায় না। আলেম হতে গেলে এলেম অর্জন করতে হবে। এলেম আসবে আমলের দ্বারায়। কিসের দ্বারায়? আমলের দ্বারায়। কত রাত জেগে তুমি কাঁদলে আল্লাহর কাছে, আল্লাহ যে আসে শেষ রাত্রিতে ডাকে তোমারে, তুমি তো আসো ঘুমায়া পরিচয় দিলালে, আল্লাহ ডেকে ডেকে আবার ঘুরে যাই চলিয়ে, আলেম নামের গুণে আল্লাহ এলেম দান করবে, মূর্খর ভিতর এলেম দিয়া লাগাবে বাজার। মারাবা। মূর্খর ভিতরে এলেম দিয়ে তৌহিদের বাজার লাগাবে আল্লামুল হাকিম। কিসের দ্বারায়? আমলের দ্বারায়। আমলের দ্বারাই এলেম আসবে। দরুদ শরীফ পড়া কি ফরজ, নফল না সুন্নত? হ্যাঁ, নামাজ পড়া, রোজা করা, এই দরুদ শরীফ আমল সবাই করে। কি কয়? ওই মিলাদের অনুষ্ঠানে তো দরুদ শরীফ পড়ে। কি কয় সেল্লাক? বেদাত, বেদাত, হারাম, এগুলা কয় না? কয় না? তাহলে ফরজ আমল যাই করছে বেদাত, এ কি নাজত পড়ছে না পড়েনি? এ তো কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কর আল্লাহর জিকির করা কি ফরজ না নফল? ফরজ। খালি ফরজ নয়, এমন গুরুত্বপূর্ণ ফরজ যেটা আদায় করলে নামাজ ঠিক হবে, আর না হলে নামাজ ঠিক হবে না। মারহাবা কাম। নামাজের শর্ত হলো পাক পবিত্র। কি? কুরবানি দিবেন তো? ওয়াজ শুনে যাও, কুরবানি কেমন করে দিবেন চিন্তা করে দিও। মারহাবা।
নামাজ যখন আমরা আদায় করতে যাব তাহলে শর্ত হলো পাক পবিত্র হতে হবে। তাহলে নিজেকে পবিত্র হওয়া লাগবে না, লাগবে না? নিজেকে পবিত্র যদি করতে যান, আমার নবী বলেন লিকুল্লি শাইইন শিকালাতুল কুলুবি যিকিরিল্লাহ। মারহাবা। একমাত্র এই কলবটা, এই আত্মাটা পবিত্র করার জন্য একমাত্রই হাতিয়ার হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এটা যদি পবিত্র না হয়, তোমার গোটা শরীর অপবিত্র হয়ে আছে, গোটা শরীর অপবিত্র থাকবে। আর এই অপবিত্র অবস্থায় তুমি যদি সালাত আদায় করো, তাহলে নামাজের হক আদায় হলো না, নামাজও হলো না। কারণ নামাজের শর্ত হলো পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হতে গেলে যখন তুমি গুনাহ করিছো, এই কলবের মধ্যে স্পট পড়ে গেছে, রুহের মধ্যে স্পট পড়ে রুহ আন্ধার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই রুহটাকে আলো করতে গেলে একমাত্রই আল্লাহর জিকির লাগবে, কবুল করাইতে গেলে দরুদ লাগবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো কবুল করাতে গেলে দরুদ শরীফ লাগবে। কি? দরুদ শরীফ লাগবে, লাগবেই 100%। তাহলে নামাজ পড়া কি? নামাজ পড়া বা আদায় করা কি? ফরজ। এই একটা আমলও আল্লাহ করে না, এই একটা আমলও আল্লাহ করে না। এবার নামাজের প্রসঙ্গ আজকে আলোচনা করার চিন্তা ভাবনা আছে এবং কুরবানি সম্বন্ধে, এই দুটাই আছে। কিন্তু আগে নামাজ, তারপরে কুরবানি। সুবহানাল্লাহ। এজন্য আলোচনা শুরু হয়ে গেল এবার কুরবানি এবং নামাজের আলোচনা। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে হুকুম করেছে তোমরা আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। সুবহানাল্লাহ। বাবা, সালাত আদায় করতে আমরা এবার যাব। সালাত আদায় করতে যাইতে গেলে আল্লাহ সতর্ক বাণী দিয়ে দিল নবীর মাধ্যমে। আল্লাহ শুধু কোরআনে বলল তোমরা সালাত আদায় করো। কতবার? 82 বার। কতবার? মুখস্থ থও। কতবার সালাত আদায় করতে বললাম? 82 বার সালাত আদায় করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াগতাবু ইলাইহা ওয়াসিলাম ওয়া কুনু মাসাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মারহাবা। সুবহানাল্লাহ। ওই সাদেকিন ব্যক্তিদের কাছে গেলে এখনকার এই সময়ে, এখন তো আর নবী ডাইরেক্ট পাবেন না, পাবেন? এখন সাদেকিন ব্যক্তি আল্লাহর ওলিদেরকে পাবেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পাবেন। এই ওলিদের কাছে গেলে সাদেকিন ব্যক্তিদেরকে উসিলা করে যখন তুমি আল্লাহর কাছে বলবেন এবং তাদের কাছে যখন যাবেন, তখন এই আমলগুলো পাবেন নামাজ আদায় করার। কি আমল? আগে তোমাকে পবিত্র হলে বাবা, কিসে কেমন কি পবিত্র হবো বাবা জান বা হুজুর? পবিত্র হবেন হলো ইসমে জাতের জিকির করো বাবা। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে দাওয়া ডাইকা ডাইকা আউলিয়া জিনিকা রুল্লা নাম তার সোনি তার মদন ডাক রে বান্দা তার মদন ডায়া কে আল্লাহ 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 আল্লাহ। ডাইকা ডাইকা আউলিয়া জিনিসা সুলতান নাম তার সোনি আল্লাহ 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 আল্লাহ। মাসের পিঠে সইরা সুলতান আসিল মস্তানে আল্লাহ 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 আল্লাহ। ডাইকা ডাইকা আউলিয়া জিনি, ডাইকা ডাইকা আউলিয়া জিনি মগদুম নাম তার সোনি কুমিরের পিঠে সইরা মগদুম আইল আর আল্লাহ। দিনের পতাকা উট্টিমি করে আসে মাজারে উয়ানি হইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তার মতন ডাকুরে বান্দা তার মতন ডাক আল্লাহ 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 ডাইকা ডাইকা আউলিয়া জিনি হুদি বাবা নাম তার শুনি ডাইকা ডাইকা আউলিয়া জিনি ইমাম সাতার নাম শুনি তার মদন ডাকরে বান্দা তার মদন ডাকরে বান্দা তার মদন ডাক আল্লাহ আল্লাহ গুনাহ করব মাপুরে বান্দা যত ডাকবি আমারে আল্লাহ 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 মন খুলিয়া ডাকরে বান্দা কলবের পর্দা ফাটিয়া যাক আল্লাহ 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 পবিত্র আত্মা লইয়া সেজদা দিবি আল্লাহকে আল্লাহ খুশি হবে রে আল্লাহ 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 ওটা ওটা আব্দুর রহমান ওটা ওটা জাগে আল্লাহ 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 সৈয়দ বাবা এসো না বাংলা দেশের দরবারে মোরা পাগল ব্যথাই কান্দি জিকির করি আল্লাহ 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 ওটা ওটা সুফি বদয়ালি ওয়াইসি রাসূল নামা পীর এসো এসো কলবের দরিয়ায় এসো এসো কলবের দরিয়ায় এসো মোরা আনন্দিরে আল্লাহ 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 ওটা ওটা নেই জামপুরি বাবা মীর শরীরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা এই জিকির করলে কি হবে 1 থেকে 5 সবক পর্যন্ত এই জিকির কামেল পীর সাহেবেরা সবক দেয় 1 থেকে 5 সবক পর্যন্ত এই জিকির দেয় কেন কেন এই জিকির করলে তোমার ওই অপবিত্র কলবটা ওই রূহটা ওই আত্মাটা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে আর পবিত্র যখন হবে রে বেটা ওই অবস্থায় যখন সালাত আদায় করবি আসসালাতু মিরাজুল মুমিনিন মিরাজ হবে নামাজের মধ্যে আল্লাহর সাথে দেখা হবে আল্লাহু আকবার কার সাথে দেখা হবে
কোচিন তো একেবারে খুব লেকচার দিয়ে আছে মসজিদ আল্লাহর ঘর, তাহলে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরত গেলে তো আল্লাহর সাথে দেখা হওয়া লাগবে, লাগবি না লাগবি না? দেখা হবে তো, দেখা হবেও, কিন্তু দেখা হচ্ছে না তে ঢিপাচ্ছেন কি জন্য? প্রশিক্ষণ আছে তো, প্রশিক্ষণ নিয়ে তারপর ঢিপ মারো, তাহলেই কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা, এই জিকির সম্বন্ধে বুখারী শরীফের হাদিসে আমার দরদের নবী বলেন, তোমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্তর পিণ্ড আছে, গোস্তর টুকরা আছে বাবা, ওই গোস্তর টুকরা যদি অপবিত্র হয়ে যায়, ওই গোস্তর টুকরা যদি অপরিষ্কার অপবিত্র হয়ে যায়, তোমার গোটা শরীরই অপবিত্র হয়ে যাবে। ওযু করে করব কি? গোটা শরীরই যে অপবিত্র হয়ে আছে, এই গোস্তর টুকরাটা পরিষ্কার করার জন্য একটাই মাত্র শানযন্ত্র আছে। কয়টা? একটাই মাত্র শানযন্ত্র আছে। জিকিরের কথা আল্লাহ মুলাকিম কোরআনের বিভিন্ন আয়াতে জিকিরের কথা বলেছেন, আল্লাহ পাক স্মরণ করার কথা বলেছেন। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াযকুরুনি ওয়ালা তাকফুরুন। এই সূরা বাকারার আয়াতের মধ্যে তাফসীরের কাবীরের মধ্যে ব্যাখ্যা করে 2টা ওয়ার্ডের ব্যাখ্যা করতেছেন, ওয়াযকুরুনি ইয়াযকুরুকুম। এই 2টা শব্দের ব্যাখ্যা করছে উনি, 2টা শব্দের ব্যাখ্যা করে উনি বলতেছেন, ওয়াযকুরুনি আমারে স্মরণ করো। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়াযকুরুনি আমারে স্মরণ করো, ওয়াযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ ওই মহান শক্তিধর, উনি যখন আমাদেরকে স্মরণ করবে, আমাদের জ্বালা যন্ত্রণা, আমাদের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিয়া আল্লামুল হাকিম আমাদেরকে স্মরণ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামুল হাকিম স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাপের মাধ্যম দিয়া। বেটারে কোরআন বুঝলে মজা লাগবে, খালি তো সরসরানি লিল্লাহে তাআলা পেশাব করার দোয়া শিখেছ, এ শিখাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নামের সাথে লাগাইছ। একটা আয়াতের যদি জাহের বাতেন তাফসীর করতে পারো, তোমার জীবন সার্থক হবে রে। কিন্তু জাহের বাতেন তো দূরে থাকলো, এমন ব্যাখ্যা দেয় সমাজটারে দিছে একদল মৌলবি টাকার লোভে নাস্তিক করিয়া। আল্লাহ বুঝ দেখ, আমিন বলো। নবীজি ইমামতি করে কোনদিন টাকা লাইনি, টাকা লাইনি, টাকা লাইনি। সাহাবায়ে আকরামেরা কোনদিন ইমামতি করে টাকা লাইনি, টাকা লাইনি, টাকা লাইনি। আউলিয়া কামিলিন যারা প্রকৃত, তারাও টাকা লাইনি ইমামতি করে। মারাবা গান। নবী লিল না, সাহাবী লিল না, তাবে তাবিনেরা লিল না, আউলিয়া কামিলিন লিল না। আর কে আছে? আর কেউ নাই, তার কোনো যুগ নেই এখন। আউলিয়াদের যুগই আছে, এরপরে আর নাই, আর কিছু নাই, এরাও লিল না। তাহলে এখন তুমি পীর দাবি করে তুমিও লিচ্ছেন, তুমি আলেম দাবি করে লিচ্ছেন, ওলামা দাবি করে লিচ্ছেন, বহু কিছু দাবি করে করে লিচ্ছেন। তাহলে কোন দিক যাবো এখন আব্বা? নবীর বিধান একটা লঙ্ঘন করলে তো পেঁচত পড়ার অবস্থা। তাহলে তোমরা লিচ্ছিন লাও, আমরা মানা করছি না, শিথিল করে লিছিন, যেহেতু মিসকিন চাইছেন শিথিল করে লিছিন লাও, অসুবিধা নাই, আমরা মানা করছি না। কিন্তু আশেকদের সাথে বেদবি কথা বলো না। আশেকদেরকে কোন মশলা দিয়ে এমন কোন বাপের বেটা নাই আটকাবে। আল্লাহু আকবার কও। আশেকের কাছে রহরহ মশলা তৈরি হবে ইলহামের মাধ্যমে। আল্লাহু আকবার কও। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিদের উপর ইলহাম আছে, ওলি যেখানে ইলহাম হয় সেখানে। আর অন্যান্য নবীরা একটা জায়গা নির্ধারণ করেছিল, আল্লাহ এখানে আসো, আসো আমার সাথে কথা বলো। আর আমাদের নবীর উম্মতেরা, এই উম্মতদের মধ্যে যারা কামেল, তারা যেখানে আছে ওখানে ইলহামের মাধ্যমে আল্লাহ কথা বলতেছে তাদের সঙ্গে। সুবহানাল্লাহ।
এখানে মশলা তৈরি হয় আশিকদের কাছে। কি তৈরি হয়? মশলা তৈরি হয়, কিন্তু নবীজির বিধানের বাইরে নয়, নবীজির বিধানের মধ্যেই মশলা তৈরি হবে, যেটা তুই জানিস না। মারহাবা কর। কাজেই ওলিদেরকে যদি একদিক থেকে আটকাবা যান, 10 দিককার দরজা খুলে দেয় কে? কে? 10 দিককার দরজা আল্লাহ খুলে দিবেন। এক দরজা বন্ধ হলে 10 দরজা আল্লাহ খুলে দিবে, কারণ তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। মারহাবা কর। তাহলে এবার সংক্ষেপে আসি, সেটা হলো নামাজের বিষয় যেহেতু হচ্ছে এটা। আগে নামাজ, তারপর কুরবানি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মারহাবা কর। আমরা তো আর লাখের মধ্যে জিবা দিয়ে পারছি না, আমরা যেটা উচ্চারণ করছি এটাতে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কর। কারণ এখন মৌলবীবার আছে, আমি কম্পিউটার পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করা শিক্ষা করেছি, তাই আমি করছি ছোট্ট এই সূরাটা না পড়ো, আর পারিচ্ছে না। কে রে? এটি কি প্রমাণ করে দিছি না দেইনি? পীরে কামেলের দরবারে আল্লাহর নৈকট্য হাসিল আছে তাদের, তাদের সাথে বেয়াদবি করলে, অহংকার দেখালে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। মারহাবা কর। ওলিদের মধ্যেও যদি কম বাড়া আছে, যেহেতু যদি ওই ওলির পাওয়ার বেশি আর এই ওলির পাওয়ার কম, এই পাওয়ার কমালা ওলি যদি ওই ওলির সাথে বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ ওটার পাওয়ার বেশি, পাওয়ার বেশির কারণে বেয়াদবি করেছ, এই জন্য সঙ্গে সঙ্গে গ্রেফতার। আর যার পাওয়ার কম, বড়টায় ছিনিয়ে দিবে তার। কিন্তু আজকে সেগুলা হচ্ছে, আমি বড় তালেব বড়। আল্লাহ বুঝ দিয়ে আমিন কও। আমার কথা অনেকে ধরে লিয়া গাওয়াত পারেলাই, কিন্তু আমি কারো নাম করছি কি? তোমার জ্বলন উঠেছে মানে বোঝাই যাচ্ছে তুমি অপরাধী। নাউযুবিল্লাহ। জ্বলন যেহেতু উঠছে সে তো তাহলে অপরাধী। কথা কি ঠিক না ব্যাঠিক? কারণ হক কথা তো জ্বলন ওঠার কথা নয়, ভালো কথা তো। আল্লাহ সূরা এই কাল কাউসার সূরার ভিতরে আল্লাহ পাক কি বলল? আগে সালাত আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো আগে, তারপর কুরবানি দাও। মুসাল্লিল কুরবানি তারপর দাও, রব্বি ওয়ানহার পরে কুরবানি। আগে সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করবে, এটি থাকতে এটাই তো আমরা পারিনি এখনো। তাহলে কুরবানি দিবে লাপাচ্ছি কে? কুরবানি তো তোমাকে কেউ জোর করে নি করবে, করছে নাকি? মৌলবীরা ফতোয়া দিচ্ছে টাকা থাকলে দেওয়াই লাগবে কুরবানি। আরে বেটা, ঈমানের যদি তাকওয়া থাকে তাহলে ওর জন্য কুরবানি ফরজ। টাকার জন্য কুরবানি ফরজ হয় না। কুরবানি ফরজ হয় ঈমানের ধনে ধনী যারা, ধনী ব্যক্তি বলা হয়েছে। কুরবানি সম্বন্ধে বলা হয়েছে যারা ধনী ব্যক্তি তারা কুরবানি দিবে, তারা যাকাত দিবে। এই দুনিয়ার ধনে ধনী লয়, এজিদের মশলা পরে প্যাঁচ লাগায়ও না। দুনিয়ার ধনে ধনী হলে চলবে না, ঈমানের ধনে ধনী হলে ওর জন্য যাকাত ফরজ, ওর জন্য রোজা ফরজ, ওর জন্য মানে যত রকমের নেক কাজ আছে এগুলা সব ফরজ, যেগুলা হুকুম আল্লাহর সব ওর জন্য ফরজ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম লাগবে ঈমান। কি লাগবে? ঈমানের ধনে যে ধনী ওর জন্য সমস্ত ইবাদত ফরজ। এই আয়াতটা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী ও ঈমানদার, হে বিশ্বাসী ও মুমিনগণ, আমানু যারা ঈমান এনেছো তাদেরকে বলছি তারা নামাজ আদায় করো, তারা রোজা করো, তারা দান সাহায্য করো, তারা কুরবানি দাও, তারা হজ করো, তারা যাকাত দাও, তারা একজন আরেকজনকে সহযোগিতা করো, খেদমত করো। এভাবে তোমরা নেক কাজ যেগুলা সেগুলা তোমরা করো। দেওয়া লাগবে ফতোয়া কোন দিকে দিয়া সমাজটারে দিছে নষ্ট করে। আল্লাহ বুঝতে কামিন। এখন এক কোণার মধ্যে বসে থেকে কতই কি করবে, আস্তে আস্তে হবে, একবারে হবে না। মারহাবা। এই যে যাচ্ছে 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 গাড়ি, একদিন চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে ধরবে। এইভাবে যাচ্ছে কোটে, শোন ওয়াজ শোন, ওয়াজ শোন, শুনে এটা আনবিলেট কর।
ঘুরে যাচ্ছ রে, দুই পাতার এত জোর আছে তোর, শালা আমল করে কত রাত এখনো ঘুমালাম না, নিজেও জানি না। আর বেটা তুই দুই পাতা পরে ফুটানি মারাচ্ছিস না আমাদের কাছে, আশেকদের কাছে। নবীর একটা আদনা আশেকের সাথে তো হাজার হাজার বাতেল আলেম পারবি না। আমরা তো কিছু বললে তো আল্লাহ সেটা করে দিচ্ছে তো, মারহাবা কর। কত প্রমাণ লিবি বেটা? ওই যে যেটা বলতে ছেড়ে দিলাম, খালি ছোট্ট একটা সূরা পড়তে বলছি, পড়ো সূরা ইখলাসটা পড়ো। কুল কুল ইনকা করছে, এরই ওই পার যেতে পারে না। কেরে যাও, যেতে পারে না। ছাত্র সবার সামনে মনে আছে, মনে পড়লো মেলা দিন পর, তাই এটি আলোক করলাম। কিছু জাহেলদেরকে বলতেছি, পরে যারা শুনবে এবং এখন যারা সরাসরি শুনতেছে তাদেরকেও বলতেছি, যারা জাহেল তাদেরকে বলতেছি, ডিগ্রি কোনটা লাগবে আর তোমরা ব্যবহার করছেন কোনটা? এই যে সেজারা শরীফ লিখছি আমি, এখানে কতজনের নাম আছে? 37 নম্বরে কার নাম আছে? শায়েখ মোহাম্মদ জাহাঙ্গীর আলী বাদশাহ আল মুজাদ্দিদিয়া সাহেব, আনন্দনগর মোর্শেদ। সুবহানাল্লাহ। ইনি সেজারা লেখছে। এগুলা কি খালি বাংলাদেশের আউলিয়ার নাম আছে? এখানে নাম আছে আরব থেকে শুরু করে সমস্ত মুসলিম কান্ট্রিনে যেগুলো আমাদের সেজারা অনুযায়ী ঊর্ধ্বতম শায়েকেরা আছে, তাদের নাম এবং ঠিকানা, জন্ম তারিখ এবং ওফাতের তারিখ সম্পূর্ণ লেখা আছে। তবিল আছে, তাই লেখা পারিছি, তুই তো পারিসনি। মারাবা কম। 36 নম্বরে আমার নাম আছে, 35 নম্বরে আমার মুর্শিদের নাম। মারাবা কম। প্রতিটা দরবারে সেজারা থাকবে, এটাও দরবার শরীফ, যার কারণে এখানেও সেজারা শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। বই বের করেছি, একটা বইয়ের ব্যান 80 টাকা না 90 টাকা করে খরচ, এই জন্য আর বেশি মানে অল্প কয়টা ব্যানার থিয়ে দিছি, আর বানাইনি যে আন্না ইয়া হোক তখন বেশি করে ব্যানার চতুর্দিকে দিয়ে দেবো, কারণ সেজারারও দরকার আছে, জানতে হবে। অকদিবি কোথায় যাচ্ছ? যেটি সেটি গেলে তো হবে না, সেজারা অনুযায়ী যেতে হবে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, কুল কুল কোতে কোতে গাও ঘেমে চলে যাচ্ছে, কিন্তু ওই পাড়ার যেতে পারে না। এই মানুষই বসে আছি আজ থেকে কমপক্ষে 4 থেকে 5 বছর আগেকার ঘটনা। কত বছর আগেকার? এই 5 বছরে মনে হয় এই হুজুরের একটু মনে হয় কিছু বাড়েনি। দিন যাচ্ছে তো আমল তো চলতেইছে, দিন যাচ্ছে, ফয়েজ বৃদ্ধি হবে না কমে যাবে? তাহলে 5 বছরে আরো তো বাড়িছে, কমেনি তো বেটা, বাড়ছে। যার কারণে ওনকা ঝিকঝাক মাহফিল দেখলেন। সুবহানাল্লাহ। এত বাধা বিঘ্নর পরেও ঝিকঝাক মাহফিল দেখছেন। আল্লাহ করেছে, কে করেছে? আমার মুর্শিদের উসিলায়। সুবহানাল্লাহ। কার উসিলায়? আমার মুর্শিদের উসিলায়। আল্লাহু আকবার। সকল চক্রান্ত ভ্যানিশ করে দিয়ে আল্লাহ পাক মাহফিল সুন্দরভাবে করাইছে, এবং পানির জন্য সবাই কানলেন, পানিও দিল মাহফিলের শেষে অনেকক্ষণ পরে দিয়ে পরিবেশ ঠান্ডা করে দিল এবং দেখায় দিল আমি আসি এই দরবারের পক্ষে, তুই লাফা লাভ নাই। মারহাবা। আসি এবার নামাজের দিকে। বাবা রে, এবার ঈমান কিভাবে আসবে? ঈমান কিভাবে আসবে? আমার নবীর প্রেম। কিসের প্রেম? আল হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাহুল বুখারী। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের নাম ঈমান। নবীর প্রেম আছে, ঈমান আছে। নবীর প্রেম নাই, ঈমান নাই। কোনদিন তো নবীর মহব্বতে দরুদ পড়ে একটু কাঁদলি না? তোর নবী তোর লাগিয়া দিন রাত কান্দে। ইয়া রাসূলুল্লাহ। প্রতিটা উম্মতের জন্য দরদি নবী আমার কান্দে, প্রতিটা উম্মতের জন্য। दिन रात 24 घंटा या रब्बी हाबली या उम्मती, या रब्बी हाबली या उम्मती। আল্লাহ আমার উম্মতের কি হবে গতি? যারা গুনাহগার, যারা বদকার, আল্লাহ এদের কি হবে? এই বলে আল্লাহর কাছে সব সময় কাঁদতেছে আমাদের দরদি নবী, যে নবীর মহব্বতে আল্লাহ নিজেই পাগল হয়ে দরুদ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আশেক হইয়া পরে দরুদ মাসুকের উপরে, সারা দুনিয়া আল্লাহকে
কে মাশক বানায়া করে বন্দেগি আশিকেরা নবীকে মাশক বানায়া পড়ে দরুদ কেন কেন আল্লাহ জানি যে আশিকি হইয়া পড়ে দরুদ সুবহানাল্লাহ। জ্ঞানী লোকের জন্য ইবাদত, অজ্ঞানীর জন্য খালি পিটুন খাওয়া 2 দিন পর। আর জ্ঞানী লোকের জন্য ইবাদত, আর জ্ঞানীদেরকে আলেম বলা আছে। আলেমের আবিধানিক অর্থ হলো জ্ঞানী মানুষ, তাদেরকে আলেম বলা আছে। তো যাই হোক, আল্লাহ নিজে আশেক হয়ে পড়তেছে মাশককে খুশি করার জন্য, মোহব্বত করে দরুদ পড়তেছে সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা দামি হবে। আল্লাহ কি নামাজ পড়ে শুনেছেন কোনদিন? আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয়, কর্জে হাসানা দেয়, আল্লাহ দিয়ে আবার চাচেও কর্জে হাসানা দিলাম, সেখান থেকে তুমি আবার কর্জে হাসানা আমাকে দিবে। তোমাকে যে সম্পদ দিয়েছি ওটা ওখান থেকে আমার দিনের কাজে খরচ করবে। কেন? আমার দিনের কাজে যারা দিনের খাদেম থাকে এদেরকে আমি কোনো দুনিয়াদারি রাখি না, এদেরকে আমি দুনিয়াদারি রাখি না। যত পীরে কামেল দেখবেন এদের এখনকার গুলা বাদ, এখনকার গুলা অনেকেই চাকরি বাকরি করে মাল কামায় নিচ্ছে, নাউজুবিল্লাহ কামায় নিচ্ছে। এখনকার গুলার কথা বলতেছি না, ওটা ওরা জায়েজও করে নিছে, বিভিন্ন ফতুয়া দিবে দিয়ে ওরা জায়েজ করে নিছে। কিন্তু পূর্বের সমস্ত আউলিয়ারা কেউ কোনোদিন কোনো চাকরি করেনি। জাকের তৈরি করেছে করে, এই বেটা নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ তুই পড়া, আর তুই মসজিদ আজান দে। জাকেরেরা এগরা জাকেরদেরকে দিয়ে মসজিদ কে নির্মাণ করছে? কোন আমির? আল্লাহর আউলিয়া গণেরা, ওলি আল্লাহর বাংলাদেশ। এটা কারো বাংলাদেশ নয়, বাংলাদেশ হলো আল্লাহর ওলিদের দেশ সুবহানাল্লাহ। মুসলিম কান্ট্রি এটাকে প্রচার করছে এবং প্রশস্ত করছে হলো আল্লাহর ওলি গণেরা সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে খাচ্ছু আর ব্যাংক ব্যালেন্স করিচ্ছু, তাদেরকেই ভুলে যাচ্ছ। মারহাবা গো। এই যে আমাদের ঊর্ধ্বতম শায়েখ হযরত পীর ডাক্তার কাহারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কত কষ্ট করে দ্বীনের খেদমত করছে, মানুষের বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে আল্লাহর নাম শিক্ষা দিছে। উনি বলছে আমি আমার আল্লাহর নাম শিক্ষা দেই সুবহানাল্লাহ। আমি শুনেছি ওনার কাছে একজন প্রশ্ন করলো যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা আমি আল্লাহর নাম শিক্ষা দেই, এইটুকুই যোগ্যতা সুবহানাল্লাহ। আমি তো আর নামের সাথে মুফতি লাগাইনি, মুহাদ্দিসও লাগাইনি, তুই লাগাছু। একদিন ওই নাম লাগানোর কারণে বুঝবু ঠেলা কত প্রকার। মুহাদ্দিস লাগাছো, জাহিরে বাতেনি বোঝো, মুহাদ্দিস লাগাছো। কিতাবের থেকে হাদিস বের করে ওলিরা বলতেছে আর ওই করছে বেদাত, আর ওলিরা ওই কিতাব থেকে হাদিস বের করে করছে জায়েজ সুবহানাল্লাহ, আর ওই করছে বেদাত নাউজুবিল্লাহ। আল্লাহ কলো ফাজু করে নিয়ে আজ করব, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে মাফ করব, গুনাহ মাফ করব। নবীজি করছে লিকুল্লি শাইইন শিকালাতুল কুলুবি যিকিরিল্লাহ। ওই কলব পরিষ্কার করার জন্য একটাই হাতিয়ার, সেটা জিকির। বেশি বেশি করে ধাক্কা মারো জিকির দিয়ে সুবহানাল্লাহ। কোরআনের সাথে হাদিস মিলে গেল, কিন্তু মৌলবীর ফতোয়া মিলল না। আল্লাহ বুঝতে গা কোন দিকে ফাংশন যাবো, যেদিকে যাই সেদিকে ঘায়ে ভর্তি হয়ে আছে, মলমই শেষ হয়ে যাচ্ছে। মলম কত তৈরি করবো? মারহাবা। সোনার বাবারা, মনটা বড়ই খারাপ, আলোচনা বেশি করতে চাইছিলাম না, কিন্তু যখন বসা পড়ি, আমি তো মুখস্থ করে আসিনি কোনোদিন। আমি যখন বসি তখন কে জানি আসা ওয়াজ করে চলে যায়। ও শালাক যদি ধরতে পারতাম তাহলে পাওয়াত বেরি লাগা বান্দা রাখতাম। মারহাবা গো। কে আসে আর যাই রে, ধরতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহু আকবার। যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনলো এবং পেয়ে গেল। সুবহানাল্লাহ। কোথায় খুঁজতেছো আল্লাহ রে? তোমার কাছেই তো। সুবহানাল্লাহ।
খালি কামেলের কাছে যা দেখে নিতে হবে দিনের পর দিন, তাহলেই চিনতে পারবা রূপ ওখানেই আছে, ধরা দিয়া তোমাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। এজন্য একজন পথ প্রদর্শক লাগবে। কি লাগবে? ওমাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, হক লাগবে। তাহলে খালি নাম দিলে কি হচ্ছে? অক্সিনার তো গুণ আছে না নাই? সিনার কিছু সিমটমও আছে, আছে না নাই? আছে, সিনারও সিমটম আছে। প্রধান দুটো সিমটম হলো ওই দরবারের জাকেরেরা হবে মানে ওই ওলির জাকের হবে সর্বপ্রথম অভাবগ্রস্ত মানুষ। আমার নবীজির সাহাবীরা হলো সর্বপ্রথম অভাবগ্রস্ত গরিব মানুষ, কিন্তু তারা মানুষের সাধারণ মানুষের চোখে গরিব, কিন্তু ওরা হলো ধনী মানুষ। সুবহানাল্লাহ। ওই দুনিয়ায় ওই ব্যক্তি মিসকিন যে ব্যক্তি অট্টালিকার পর অট্টালিকা গাঁথলো কিন্তু ঈমান আনলো না, ও ওই দুনিয়ায় যায় মিসকিনের মতো চলাফেরা করবে, ফকির মিসকিন। আর ওই যে 10 টাকা খাচ্ছে, রোজগার করছে 10 টাকা, ওর থেকে 2-4 টাকা দিনের কাজেও খরচ করছে, আবার কষ্ট করে আমল বন্দেগী করে আল্লাহকে খুশি করছে, ও হলো ধনী মানুষ, বাদশাহ। এ ফকির হবে না কোনোদিন। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এবার নবীর প্রেমের নাম ঈমান। তাহলে নবীর প্রেম আনতে হবে। কিভাবে আনবো? একজন নবীর প্রেমিকের কাছে যাইতে হবে যে প্রেম জানে, যে প্রেমের ভাব জানে। যেজন প্রেমের ভাব জানে না তার সনে লাইলে না দেনা। যেজন জানে ভাব তার সাথে কর লেনা দেনা। মারহাবা। তাহলে ঈমান বাড়বে, কমবে না। সুবহানাল্লাহ। আর যদি ভাব জানে না কিন্তু লেনা দেনা করিচ্ছেন, খালি যাওয়া আসাই হবে, কাম মাগার হবে না। কাম হতে গেলে 1 নাম্বার আশেকের কাছে যেতে হবে। আশেক, নবীর আশেক, তার কাছে যেতে হবে। নবীর জিয়ারত, তার কাছে যেতে হবে। এই যে বুড়া মানুষ কালকাই মদিনার যাওয়ার আটকে গেছে। সুবহানাল্লাহ। তোমাকে এই জাকির ভাই, এই যে রাসূল দেখা জাকির ভাই দেখো বসে আছে, বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বেটা, দরবার তো বলে বলে সব একবারে লেকচার দিচ্ছু, কয়জনাক জিয়ারত করাছু নবীজির শোনে? আমার 2-4-10টা জাকের জিয়ারত করাছি আমি, খাড়া করেছি। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া মারহাবা গান। এই যে বুড়াই বসে আছে দেখো, 100 বছর বয়স হয়ে গেছে, এখনো তাগড়া, এখনো এই যে 6 বরাতে 100 রাকাত নামাজ আমাকে সাথে আদায় করছে সারা রাত। সুবহানাল্লাহ। মৌলবি তুই কখন খায় দা ঘুমাইছো তুই নিজেও জানিস না, তোর লুঙ্গি খুলে গেছে তাও জানিস না। নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক। ঘুমায় গেলে লুঙ্গি খুলে যায়, অনেক সময় খোলা যায় না, লুঙ্গি খুলে অনেক সময় খুলে চলেও যায়, কারণ ঘুমে আছে যে ওটা মরা। আলেমের ঘুম জাহেলের ইবাদত। তাহলে ওই যে ঘুমে আছে ওর কাপড় চোপড় সব খুলে গেছে, আর একজন হক্কানি আলেম ঘুমা আছে, ওর কাপড়ের শরীয়ত সম্মত ভাবে কাপড় শরীরের উপর আছে, এনাও এদিক ওদিক হয়নি। সুবহানাল্লাহ। আমি এটি শুয়ে থাকি, সুরুজ ঝাঁপায় আছে, যতই ঘুম ধরুক তাও সুরুজ ঝাঁপা আছে। আলেমের ঘুম জাহেরের ইবাদত। তো ওই যে নুঙ্গি আলোক হয়ে গেছে বা নুঙ্গি খুলে গেছে, ওটা হলো জাহেল। ওর ইবাদত, জাহেলের ইবাদতে তো আল্লাহ রাসূল পাবিন না, আলিমের ইবাদতে আল্লাহ রাসূল।